একবার একটি লোক একটি জঙ্গলে একটি সার্ভে করছিল। হঠাৎ করে সার্ভে করতে করতে সে দেখতে পায় একটি সাপ একটি জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে এমনভাবে আটকে গেছে যে সাপটি আর কোনোভাবেই বেরোতে পারছে না। তখন সেটিকে দেখে তার খুব দুঃখ হলো এবং সাপটি তাকে কাকুতি মিনতি করে এটাই বোঝাতে চাইলো যে আমাকে দয়া করে এই ঝোপঝাড় থেকে বার করো। লোকটি খুব দয়ালু ছিল এবং সে সেই সাপটিকে সাহায্য করলো এবং তাকে ওই ঝোপঝাড় থেকে বার করে বাইরে রাখলো। কিন্তু তার ঠিক পর মুহূর্তেই সাপটি তার আসল রূপ দেখালো এবং লোকটিকে বলল, আমি তোমাকে মেরে ফেলবো। তখন লোকটি সাপকে বলল, আমি তোমাকে এতভাবে সাহায্য করলাম, তোমার জীবন বাঁচালাম, তুমি আমাকে ঘুরে মেরে ফেলবে? তখন সাপটি বলল, এই দুনিয়াতে কারো ভালো করতে নেই। তখন সে বলল, ঠিক আছে, আমি জঙ্গলে আরও অন্যজনের কাছে রায় নেব। তখন সে একটি গরুকে দেখতে পেল এবং গরুকে বলল যে আমি সাপটাকে বাঁচালাম, কিন্তু সাপটা এখন আমাকেই মারবে বলছে। তখন গরুটি বলল, সাপটি ঠিকই বলেছে। তখন সেটি শুনে লোকটি খুব অবাক হলো এবং গরুকে জিজ্ঞাসা করলো, কিন্তু কেন? তখন গরুটি মানুষটিকে বলল যে আমি যখন প্রচুর পরিমাণে দুধ দিতাম তখন আমার মালিক আমার খুব আতিথেয়তা এবং খাতির করতো এবং আমার খুব যত্নও করতো, কিন্তু এখন আমি দুধ দিতে পারি না, তাই আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই এবং এখানেই খাবার খেয়ে বেঁচে আছি, তাই তোমাকে মরতেই হবে। তখন সাপটি মানুষটাকে বলল, ঠিক আছে, এবার তাহলে তুমি মরার জন্য প্রস্তুত হও। তখন মানুষটি বলল, না, আমি আরও একজনের কাছে রায় নেব। এবং সে দেখুন দেখতে পেল দূরে গাছে একটি বানর ঝুলছে এবং সে ওই বানরটির কাছে গেল এবং একটি কলা নিয়ে বলল, আমি তোমাকে এই কলাটি খাওয়াবো, কিন্তু তোমাকে একটি বুদ্ধি দিতে হবে যে একটি সাপ আমি তাকে বাঁচিয়েছিলাম, কিন্তু এখন সে আমাকে মারবে বলছে, আমি কিভাবে তার থেকে বাঁচবো? তখন বানরটি মানুষটিকে বলল, আমাকে ওই সাপটার কাছে নিয়ে চলো। এবং রীতিমতো সে তাকে ওই সাপটার কাছে নিয়ে গেল এবং বলল, তুমি ওই সাপটিকে আবার ওই জঙ্গলের কাছেই রেখে দাও এবং বলো যে আমি তোমাকে আরেকবার সাহায্য করতে চাই। এটা শোনা মাত্রই সাপটিকে মানুষটি ওই জঙ্গলের ভেতর ফেলে দিল। কিন্তু দ্বিতীয়বার সে যখন তাকে উদ্ধার করতে গেল তখন বানরটি বলল, না, তুমি ওকে আর সাহায্য করো না, কারণ এই দুনিয়াতে যে উপকারের যোগ্য নয় তাকে উপকার করে কোনো লাভ নেই। এখান থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে তুমি উপকার তারই করো যেখান থেকে তুমি ঘুরে তার কাছ থেকে উপকৃত হবে।